শুভ সকাল বন্ধুরা। গলার অবস্থা খুব খারাপ, তাই এরকম ফ্যাস ফ্যাসে আওয়াজেই ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। রান্নাঘরে আজকে অফিস তো আছেই, তাই ডাল, তরকারি, ডিম সিদ্ধ এই সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। ঝটপট এগুলো আগে করে নিই। অনেকটা পরে আবার তোমাদের সামনে, না সামনে এখনো আসিনি, স্নান টান হয়ে গেছে, পুজো কমপ্লিট। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10:30 আর এই তোমাদের সামনে মুখোমুখি হয়ে কথা বলছি। আসলে শরীরটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ, তার জন্য আর ব্লগ করতেই পারিনি। তোমার মনে হয় 6-7 দিন পরে এই ভিডিওটা করতে বসেছি। শরীর খারাপ মানে একদম বিছানায় পড়ে আছি তা নয়, আসলে এত সর্দি গরমি লেগে গেছে না, জ্বর জ্বর ভাব, কিচ্ছু ভালো লাগছে না, না মুখে কোনো টেস্ট আছে না। আর সর্দি হলে দেখবে এমনি মানুষ খুব খিচখিচা হয়ে যায়, আমারও তাই হয়েছে। কিছুতেই কিছু করতে ভালো লাগছে না, সব সময় মনে হচ্ছে শুয়েই থাকি। তো এই অবস্থায় আর কি ম্যাড়ম্যাড়া ব্লগ দেবো বলো? এমনিও আমার ব্লগ ম্যাড়ম্যাড়াই হয়, কারণ কিছু তারাক্তা ভারাক্তা চিজ আমার জীবনে হয়ও না, আর সেই সব তোমাদের যে দেখাবো বা বলবো সেরকমও কিছু না। তবে হ্যাঁ, কিছু শপিং করেছিলাম যেগুলো আর শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জানি না এই ব্লগটা আমি কত দূর আজকে কন্টিনিউ করতে পারবো, কারণ চোখ দিয়ে জল বেরোচ্ছে, শরীরটা ভালো লাগছে না। তো পুজো আচ্ছা হয়ে গেছে, ও অফিসেও চলে গেছে, তারপরে আমি এই তোমার টিফিন করা হয়ে গেছে, করে তারপরে তোমার এই এসছি তোমাদের সামনে। তো চলো দেখি কতদূর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি, বলতে পারছি না যে শেষ করতে পারবো কি না। চলো পরে আসি। অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। চোখ দিয়ে না সমানে জল পড়ছে, আবার চোখ নাক সব ফুলে রয়েছে, চোখ দিয়ে সমস্ত টাইম জল পড়েই চলেছে। তো দিদিমণি লাগলেও কিছু করার নেই, চোখেরও পাওয়ার এসে গেছে, পাওয়ার হয়েছে। তো বর খুব বকাবকি করে চশমাটা পরে থাকি না বলে, কিন্তু আমার কেরম জানি গরমের মধ্যে চশমায় নাকের সামনে আরও অস্বস্তি লাগতে থাকে। তো বর ছেলে সবাই বকতে থাকে, কি আর করবো, বকা খাওয়ার বকা। তো চলো বক বক না করে তোমাদের দেখিয়ে দিই যে কি কি কেনাকাটা করেছি আমি। সেই গত সপ্তাহে বোধহয় বলেছিলাম যে এক্সিবিশনে গেছি, কিছু শাড়ি কেনাকাটা করেছি, কিন্তু আর দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই, কারণ শরীরের অবস্থা এরপরে কিরম থাকবে কি থাকবে বলতে পারছি না। তো দেখিয়ে দিই। এখানে দুলটা আছে? হ্যাঁ আছে। ঘুম থেকে উঠে দেখি এক কানে দুল আছে, এক কানে নেই, পড়ে গেছিল। তো যাই হোক, এই শাড়িটা কিনেছি, এটা চান্দেরি সিল্কের ওপরে, আচ্ছা সরি চান্দেরি কটনের ওপরে। এই একটা শাড়ি কিনেছি, এই দেখো এইরকমই প্রিন্ট, আর আঁচল, শাড়ি দেখানো, আর এই হচ্ছে আছে, আর এইটা হচ্ছে বডি। এই একটা শাড়ি কিনেছি, দাম মনে নেই, বলতে পারবো না। আচ্ছা, এটা এমনি একটা বাড়িতে পরার মলমল কটন, এই একটা মলমল কটন কিনেছি। এই একটা শাড়ি সবজি কালার। এই একটা শাড়ি কিনেছি একটু পিঙ্কিশ কালারে। এই একটা শাড়ি কিনেছি, এটা বেশিরভাগই বরের পছন্দ। এই একটা ডিপ ডিপ কালার যেগুলো দেখবে সেগুলো আমার পছন্দ, এটাও বরের পছন্দ। তো জানি না কেমন লাগবে, তখন বললো হ্যাঁ খুব ভালো লাগছে, তাই জন্য এই একটা কিনেছি। আমি
তাঁত ঠাত খুব একটা পছন্দ করি না। এখন অবশ্য সব নরম এসে গেছে, ওই যে মরমরা হয়ে থাকে না, একদম পরলে পরে একদম এরম মরমরা হয়ে থাকে, আমি কোনোদিনই পছন্দ করিনি। ছোটোবেলায় তোমাদের একটা গল্প, ছোটোবেলায় স্কুলের ড্রেসে আমার মা আবার মানে মার দেওয়া, মানে তস্য মার যাকে বলে, সেরকম ছিঁড়ে যাবে শাড়ি উঠাতে গেলে, সেরকম মার দেওয়া জিনিস পছন্দ করে। আর আমি ঠিক অপোজিট, আমার যত নেতানো দেবে আমি তত পরতে ভালোবাসি। সেই স্কুলের জামায় মার দিয়েছে, মানে সেই ছোট্ট, তখন আমি কেজি 1-1-এ পড়ি, সেই সারাদিন আমি হাত এরম করেই রাখবো, মানে ওই যে কুটকুট কুটকুট করে মার দিয়ে, মানে যাচ্ছে তাই কাণ্ড, খুব বাজেভাবে আমার মা মার দেয়, ভীষণ মার দিত। তো আমার একদম পছন্দ ছিল না। তো যাই হোক, তখন তো খুব ছোট ছিলাম। তারপরে বড় হওয়ার সাথে সাথে শিং গজিয়েছে, তখন মার মুখের ওপর কথা বলা, পরবো না এইসব বলা শিখে গেছি। তো তখন থেকে নিজের পছন্দ মতো নরম জিনিস না ছাড়া আমি পরি না। আমার তাঁত ঠাত বিয়েতে, তখনকার দিনে কি হতো, বিয়েতে তাঁত ঠাত লোকে বেশিরভাগ কে কয়টা আর সিল্ক বগেরা দিত বলো। তো তাঁতের শাড়ি, বাবা কত যে তাঁতের শাড়ি লোককে দিয়ে দিয়েছি, কুল কিনারা নেই, কারণ আমি পরতে পারি না, আমার ফসফস ফসফস করে। তাঁতের শাড়ি ধুয়ে ধুয়ে নেতা হয়ে যাবে, তারপরে আমি পরবো। তার থেকে আমার এখন যেমন তাঁতও নরম বেরিয়ে গেছে। তো যাই হোক, এই একটা শাড়ি দেখিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কিনেছি পিওর সিল্কের ওপরে, এটা কালো, এইরকম কালোর মধ্যে এরকম পান 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 করা আছে, আর আঁচলও সেমই মনে হচ্ছে আমার, না আঁচলটা হচ্ছে কি তোমার এক কালারের, আঁচলটা তোমার এরকম এরকম আঁচলটা আসবে, এরকম আঁচলটা আসবে, আর বডি এইরকম ভেতরে পান পান করা আছে। এটা হ্যাঁ, ব্লাউজ পিস সবটাতেই রয়েছে, তবে ব্লাউজ দিয়ে কোনটা পরবো সেটা দেখ, এখন তো কন্ট্রাস্টের যুগ। তো এই একটা, এটা পিওর সিল্ক। আর তো কটা দেখালাম, একটা দুটো তিনটে চারটে শাড়ি এখানে দেখালাম, আর আগেও তোমাদের অনেকগুলো শাড়ি দেখিয়েছি। আচ্ছা, এই একটা শাড়ি হ্যান্ডলুমের, আমার খুব পছন্দ হয়েছে শুধু, এটা কিছু না, শুধু চেকস আর কিচ্ছু নেই, কালো আর লালে এরকম শুধু চেকস আছে। অনেকে ভাবতে পারো গামছা গামছা শাড়ি, কিন্তু যাই বলো শাড়িটা পরে যা আরাম না, মানে ধরে একদম হাতের মুঠোয় চলে আসছে, এত সুন্দর শাড়ি। গরমের সময় এই সমস্ত শাড়ির মানে এই ফসফসা শাড়ি আর চকরা বকরা শাড়ি তুমি কত পরবে, পুজোর সময়টুকুই পরবে, বা বিয়ে থা হলে, বিয়ে আত্মীয় স্বজনের বাড়ি গেলে ঢালে, সব সময় তো সব জায়গায় পরা সম্ভব না। কিন্তু আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, এত নরম, ঘরেও সব সময় পরা যাবে, আর কাটে আঁচলে এরকম পম পম লাগানো আছে। তো এই শাড়িটা, এটা হ্যান্ডলুম, আমার খুব পছন্দের। আরেকটা শাড়ি কালো, কালো অলওয়েজ ফেভারিট, যদিও রোদে কালো পরা যায় না, কিন্তু কালো তো সবসময়ই ফেভারিট। এই একটা শাড়ি ভীষণ নরম, আমি দোকানে গিয়ে আগেই জিজ্ঞেস করি নরম শাড়ি দেখান। তো এই একটা কালো, এই হচ্ছে আঁচলটা এরকম, আর পুরো শাড়িতে এরকম কালোর মধ্যে এরকম লাল বুটি বুটি করা আছে। এই একটা শাড়ি খুব নরম, নরম বলেই নিয়েছি, এটাও হ্যান্ডলুমের। আর নিয়েছি তোমার, এইবার যে দুটো শাড়ি দেখাবো আমার বরের একদম পছন্দের শাড়ি দুটোই, এই হচ্ছে শাড়িটা, দেখাতে পাচ্ছি, আসছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়িয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা, এই দিকটা আসবে তোমার আঁচলে, আর পুরো বডিটা এরকম এরকম শাড়িটা পুরো, এই কাজ, এটা পাড়ের দিক,
দুদিকেই আছে তোমার এরকম কাজ করা। আর এটা আছে, তো আমার বরের আবার একটুখানি লাইট কালারের শাড়ি পছন্দ হয়, তাই এইটা। আর একটা হচ্ছে এই মাস্টার্ড কালারের ওপরে এইরকম, এটা আঁচল, আর পুরো বডিতে এরকম বুটি বুটি আছে, এরকম বুটি বুটি আছে পুরো বডিতে। তো এই হচ্ছে কেনাকাটা, তোমাদের একবার ব্যাক ক্যামেরা সবগুলো দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো, এই হচ্ছে আমার এবছরের পুজোর শাড়ি। পুরো একদম বিছানায় ফেলে নিয়েছি। বাইরে পিছনের এই সাউন্ডটা একটু ইগনোর করো, পাশের বাড়িতে কাজ হচ্ছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি। তো এই পুরো শাড়ি, আর গত বছরে পরিনি এরকম আরো কয়েকটা শাড়ি আছে, তো প্রচুর শাড়ি জমে গেছে। জানি না কোন দিন কবে কোনটা পরা হবে, কেনার দরকার তাই কিনে ফেলেছি। আগে তো কিনে রাখি, পরা না পরা পরে দেখবো, কি বলো তাই না? তো এই হচ্ছে পুরো শাড়ি, তোমাদের আগেও দেখিয়েছি কিছু আর আজকে দেখালাম কিছু, সব মিলিয়ে এখানেই এ কটাই শাড়ি রয়েছে। চলো, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, এখন বাজে প্রায় 6টা বাজতে 5 মিনিট বাকি। কাস্তে কাস্তে জান শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, পড়ানো ছিল, আজকে বাচ্চাদের পরীক্ষা চলছে তাই সেরকম আর পড়ালাম না। এই কিন্তু রান্না তো করতেই হবে, তো রান্নাঘরে যাব না, দেখলাম কিছু রাতটা আওয়াজ হলো তাই দেখলাম কিছু কিনা। তো রান্নাঘরে যাব আজকে, একটুখানি ভাবছি ভেজ মাঞ্চুরিয়ান বানাবো। তো চলো সেগুলো বানাতে হবে, কাটাকাটি এই পর্বটা সেরে রাখি আগে, তারপরে সন্ধ্যা দেওয়া আছে। এখনো দিল্লিতে তো সন্ধ্যা হয়নি, জানি না কোথায় হয়েছে, কলকাতায় তো বোধহয় 5:30টাতেই হয়ে যায়, এখানে এখনো হয়নি, 6:30টার আগে সন্ধ্যা হয় না। তো সন্ধ্যা দেব, তার আগে কিছু কাটাকুটি কমপ্লিট করে রাখি, তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না করে নেব। প্রচণ্ড গরম, মানে ভালো লাগছে না আর কিছু, এমনি শরীরের গরম, কারণ সর্দি হলে একটা গরম আসে শরীরে, সেই গরম তো আছেই, তার উপরে বাইরেও বীভৎস গরম। তো চলো এইটুকু করে নিয়ে তারপরে একটু বসবো, তারপরে হাত পা ধুয়ে সন্ধ্যা দেব, তারপরে বাকি রান্না করব। ঠিক আছে, চলো তোমাদের সাথে একটু কাটাকুটিটাই শেয়ার করি আর কি। চলো, চলে এলাম রান্নাঘরে, বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। তার জন্য কাটাকুটিগুলো আগে করে রাখছি, এখনই বানাবো না, আগে ভেজ মাঞ্চুরিয়ানের কাটাকাটিগুলো করে রাখি। পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কুচি করো ডুমো করো কোনো ব্যাপার না, আমি ঝটপট বানাচ্ছি, যেরম ভাবে কাটা যায় সেরম ভাবেই কেটে রাখছি, ওই টুকরো টুকরো করে তারপরে একটুখানি ডুমোর মতন করে নিচ্ছি, পুরো ডুমো ডুমো করে আমি কাটিনি। ইস, কি কথা বলবো বলো, সারা দিন যদি এরকম একটা আওয়াজ হয় কথা বলা যায় না, কথা বলে সুখ আছে না, তোমরা শুনে সুখ পাবে। ভীষণ অত্যাচার চলছে একেবারে। ক্যাপসিকাম গুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এখন থেকে ভয়েস ওভার বোধহয় কানা রাত্রে দিতে হবে, তাহলে যদি ঠিকঠাক মতন ভয়েস ওভার দিতে পারি। সারা দিন সকাল থেকে সন্ধে অবধি সারা দিন এরকম মাথার ওপরে একটা এরকম হাতুড়ির বাড়ি চলে, আর নয়তো এই ড্রিল মেশিনের আওয়াজ চলে, কিচ্ছু করার নেই। যাই হোক, পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এবার আদা কুচি কুচি করে কেটে নেব, আর আদা কাটা হয়ে গেলে তারপরে একটু রসুন কুচি নিয়ে নেব, সবাই করতে জানো, আর কিছু বলার নেই সেগুলোতে। আদা কুচি করে নিচ্ছি আর রসুন কুচি করে নিচ্ছি। আর এর আগে বাঁধাকপি, গাজর এগুলোকে গ্রেট করে নিয়ে ওর মধ্যে একটু আদা রসুন মিশিয়ে নুন মিশিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে কাপড়ে বেঁধে জলটা ঝরিয়ে নিতে হবে, কারণ বাঁধাকপি থেকে জল বেরোবেই নুন দিলে, তো সেটা ঝরিয়ে নিতে হবে। তারপরে আর কি, তারপরে বড়ার মতন ভাজো আর তারপরে গ্রেভি বানাও, হয়ে যাবে ঝটপট।
তো এটা করব, আর একটু জিরা রাইস করে নেব। রাইস আসলে দুপুরে একটু বেশি হয়ে গেছে, অনেকটাই রাইস রয়ে গেছে, আমাদের রাত্রে হয়ে যাবে, তাই জন্যই ভাবছি ওই রাইসটা কি করব, জিরার সাথে জিরা আর ধনেপাতা দিয়ে জিরা রাইসের মতন বানিয়ে কেটে নুন দিয়ে বাস। এই দেখো পুরো জল ঝরে একটা মন্ড তৈরি হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে। চলো ক্যাপসিকাম এই অবধি করে রাখলাম, এরপরে আর তারপরে এবার হাত পা ধুয়ে সন্ধ্যা টন্দা দেব, দিয়ে তারপরে রান্নায় আসবো। চা তো খাবো না, ইচ্ছা করছে কিন্তু বানাতে ইচ্ছা করছে না, তাই জন্য আর খাওয়া হলো না। কি আর করব, রোজ রোজ নিজে চা বানিয়ে খেতে একদম ভালো লাগে না। চলো এই অবধি দেখিয়ে রাখলাম, তারপরে যখন আবার বানাবো তখন পরে আসছি। আচ্ছা, তোমাদের সাথে অনেকক্ষণ পরে এলাম, শেয়ার করে দিলাম আজকে আজকে ফাইনাল লুক মাঞ্চুরিয়ানের, ভেজ মাঞ্চুরিয়ানের। আশা করি ভালো লাগলো। ব্লগটা আজ এখানেই শেষ করছি, টাটা।